পোয়া পিঠা বা তেলের পিঠা তোমরা যে যাই বলো না কেন, আমাদের খুলনাতে বলে তেলের পিঠা। আজকে আমি তৈরি করব তেলের পিঠা। আর তোমরা যারা নতুন আছো, পিঠা তৈরি করতে পারো না, তাদের জন্য আজকের ভিডিওটা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে যে পিঠা তৈরি করা কিন্তু কঠিন কিছু না, সহজেই পারা যায়। আর এভাবে পিঠা তৈরি করলে খুব সুন্দর ফুলবে আর ভিতরে কোনো কাঁচা থাকবে না, খেতেও অনেক স্বাদ হবে। আর তোমরাও পারবে এভাবে গুলা তৈরি করলে। চলো আজকে গুলাটা তৈরি করে নিই। একটা গামলা নিলাম, এখানে 1 কাপ আমি আটা নিছি। আটা ময়দা তোমরা যে কোনোটাই নিতে পারো। আর 2 কাপ নিছি চালের গুঁড়া। এই চালের গুঁড়া দেওয়ার পরে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে আঙুল ডুবানোর মতো উষ্ণ গরম জল নিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ গরম জল দিয়েছি। যেহেতু তেলের পিঠার গোলাটা একটু গাঢ় লাগে, এজন্য আমি জল কম দেব। একটু আঠালোভাবে আমি এভাবে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। তোমরা হয়তো ভাবছো কতক্ষণ রেখে দেব। আমি সকাল 10টার দিকে গোলাটা তৈরি করেছি আর পিঠা তৈরি করেছি সন্ধ্যা 7টার দিকে। এতক্ষণ আমি রেখে দিছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, তাই বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি এভাবে মাখায় রেখে দিলাম। তোমরা ভাবছো অনেক আঠালো হয়ে গেছে, আরও হয়তো জল লাগবে, কিন্তু না, এরপরে গুড় যখন মিশাবো তখন পাতলা হয়ে যাবে। তোমরা গুড় বা চিনি যে কোনোটাই দিতে পারো, আমি এখানে গুড় নিয়েছি। আর মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিষ্টি দেওয়ার পরে ভালো করে ফেটিয়ে আরও 10-15 মিনিট রেখে দিতে হবে, কারণ মিষ্টিটা গুলতে একটু সময় লাগে। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ ধরে মিশানো লাগবে, এখনও আঠা আঠা একটা ভাব আছে। তা বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মিশিয়ে নিলাম। গুলাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। দেখো এভাবে গুলাটা এরকম করে নিতে হবে। গুলা আমার রেডি হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। একটা কড়াইতে তেল গরম করে নিলাম, সয়াবিন তেল দিয়েছি আমি। আর তোমরা সবাই জানো সয়াবিন তেলেই পিঠা ভাজা হয়। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোলা। দেখো কি সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। আর তোমরাও পারবে এরকমভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে আজকের রেসিপিটা ফলো করলে। তা পিঠা আমি এভাবে সবগুলো ভাজি করে নেব। এইখানে আমি বলতে চাই, আমি 4 কাপ মেপে দেখিয়েছি এই জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যারা পিঠা তৈরি করতে পারো না, তাদের জন্য আজকে সহজে বুঝিয়ে দিলাম। কাপ মেপে 4 কাপ মেপে আমি এইখানে আটা, চালের গুঁড়া নিয়েছি। আর জলটাও কতটুকু পরিমাণ দিতে হবে সেটাও আমি কাপ মেপেই দিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাই এভাবে আমি সবগুলো পিঠা ভাজি করে নেব। আর সবগুলো পিঠাই আমার এরকম ফুলকো পিঠা হয়েছে। তোমরাও পারো এরকমভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে। তো আমি সবগুলো পিঠা এভাবে ভাজি করে নিয়েছি। এখন তাহলে পিঠাটা দেখিয়ে দেব যে আমার কতগুলো পিঠা হয়েছে। এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা। এই দুইটা দিয়ে আমি কতগুলো পিঠা তৈরি করেছি সেটাই দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এতগুলো পিঠা হয়েছে। এখন একটা পিঠা আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। সবগুলো পিঠাই আমার ফুলকো ফুলকো পিঠা হয়েছে। আর এরপর দেখো ভিতরটাও কিন্তু কাঁচা নেই, অনেক সুন্দর একটা মানে ফাঁপানো ভাব হয়েছে, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম ফুলকো ফুলকো পিঠা তোমরাও তৈরি করতে পারো এভাবে গোলা তৈরি করলে। তো আজকের মতো এ পর্যন্ত। আজকে চলে যাচ্ছি।